ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে সাপ্তাহিক মেডিটেশন কোর্সের আজ ষষ্ঠ পর্ব। আমরা এই গত কয়েকদিনের পর্বে অনেকগুলো লেসন আমরা কমপ্লিট করেছি, আরও কিছু লেসন বাকি রয়েছে। আমরা এখন যে পর্ব আমাদের চলছে সেটা রাজযোগ সম্বন্ধে চলছে। রাজযোগ মেডিটেশন সম্বন্ধে আমরা আরও বিস্তৃতভাবে জানব। গতদিন আমরা জেনেছিলাম যে রাজযোগের দ্বারা আমাদের কিভাবে অষ্টশক্তির প্রাপ্তি হয়, আত্মাকে আমরা অষ্টশক্তিধারী বানাতে পারি। অষ্টভুজাধারী দেবীদেরকে আমরা দেখি, কিন্তু আমি এখনই আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে জানতে পারলাম যে আমি আত্মাই অষ্টশক্তিধারী। অষ্টশক্তিধারী হতে পারলেই আমি সব সিচুয়েশনে কি করতে পারবো, যখন যে শক্তির দরকার হবে সেই শক্তিকে ইউজ করে আমি বিজয়ী হতে পারবো। তো এখন কথা হলো, অনেকেরই মনে প্রশ্ন থাকে এবং চিন্তা থাকে যে এই ধ্যান কিভাবে করব। কারণ এই যোগ করতে গেলে তো কোনো ব্যক্তিগত সামনে আনা যাচ্ছে না, কোনো দেবতাকেও আনা যাচ্ছে না। তাহলে এই যোগ মানে পরমাত্মার সাথে ধ্যান আমি কিভাবে লাগাবো। তো আমি বলবো যে আপনারা সবাই একটু অন্তর্মুখী হয়ে, একদম একাগ্রচিত হয়ে, চোখ বন্ধ করে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আপনি আপনার জন্মদাতা পিতাকে, লৌকিক পিতাকে সামনে নিয়ে আসুন। সামনে চলে এসছে। কিভাবে সামনে আসলো? আমি মন বুদ্ধির দ্বারা ওনাকে সামনে দেখতে পাচ্ছি। আমি বলবো এখন একটা গোলাপ ফুল আপনার হাতে ধরুন। তো গোলাপ ফুল হাতে ধরেছেন, কিন্তু কিভাবে ধরেছেন? মন বুদ্ধির দ্বারা সেই চিত্রকে সামনে নিয়ে এসছেন। এবার চোখ খুলে ফেলুন। এবার চিন্তন করুন, যেরকম আমি এখন মন বুদ্ধির দ্বারা আমি ফুলকে হাতে ধরলাম, লৌকিক পিতাজিকে আমি সামনে দেখতে পেলাম। তো ঠিক সেরকমভাবেই আমি জ্যোতি স্বরূপ আত্মা, একটা স্টার, দুই ভ্রুযুগলের মাঝখানে আমি জ্বলজ্বল করছি। সেটা আমি ভিজুয়ালাইজ করছি, দৃশ্য নির্মাণ করছি। কিভাবে? মন বুদ্ধির দ্বারা। আমি আত্মা যেরকম জ্যোতি স্বরূপ, ঠিক পরমাত্মাও জ্যোতি স্বরূপ। তিনি অনেক প্রকাশ স্বরূপ, তার থেকে অনেক শক্তিশালী কিরণ প্রকাশিত হচ্ছে। তিনি অনেক জ্যোতি স্বরূপ। প্রথম কিছুদিন আমি ধ্যান লাগাতে আমার অসুবিধা হতে পারে, তার জন্য আমরা এই পরমাত্মার এই গুণবাচক চিত্রটাকে সামনে রাখতে পারি। পরমাত্মা জ্যোতি স্বরূপ, তার থেকে অনেক শক্তির কিরণ, শান্তির কিরণ, আনন্দের কিরণ, প্রেমের কিরণ, পবিত্রতার কিরণ, সেই কিরণ দিয়ে চারিদিকে প্রকাশিত হচ্ছে, সবাইকে সকাশ দেওয়া হচ্ছে। তো পরমাত্মার এই গুণবাচক চিত্রটাকে সামনে রেখে আমি পরমাত্মার সাথে মন বুদ্ধির দ্বারা নিজের আত্মার মধ্যে সেই শক্তি গ্রহণ করতে পারি এবং সেই চিত্রকে সামনে রেখে যোগ বা ধ্যান করতে পারি। তাহলে আমার জন্য মানে প্রথম অবস্থায় সহজ হবে। প্রথম কিছুদিন এভাবে প্র্যাকটিস করার পরেই আমার কাছে যোগটা আরো সহজ হয়ে যাবে। রাজযোগের যে অর্থ, রাজযোগের অর্থটা আমরা আগে ভালোভাবে জানতে হবে। রাজযোগের অর্থ হলো, রাজযোগ তো অনেক প্রাচীন যুগ। তো রাজযোগ হলো রাজার মতো বিজি ব্যক্তিও যে যোগ করে সেই যোগ হলো রাজযোগ। মানে রাজার মতো বিজি ব্যক্তিও মানে আমি অনেক বিজি থাকা সত্ত্বেও, অনেক বড় পোস্টে থাকলো, অনেক কাজ থাকলো, আমি এত ব্যস্ততার মধ্যেও কিন্তু রাজযোগ আমি করতে পারি। তারপর রাজযোগ হলো সেই যোগ, যেই যোগের দ্বারা আমরা কর্মেন্দ্রিয়ের রাজা হতে পারি। মানে আমি কর্মেন্দ্রিয়ের উপর বিজয় প্রাপ্ত করতে পারি। আমি আত্মা রাজা, আর কর্মেন্দ্রিয় আমার অর্ডারে চলবে। তাহলে কর্মেন্দ্রিয় আমার অধীনে চলে আসে। বর্তমান সময়ে তো সবাই
কর্মেন্দ্রের অর্ডারে চলছে। চোখ যা অর্ডার করে তাই দেখে, কান যা অর্ডার করে তাই শুনতে থাকে। কিন্তু যখন আমি রাজযোগের দ্বারা আত্মাকে রাজা বানাবো, তখন আত্মা যা অর্ডার করবে কর্মেন্দ্রিয় সেভাবেই চলবে। আত্মা মালিক হয়ে যদি অর্ডার করে যে না, এই দৃশ্যটা আমার জন্য ভালো নয়, চোখ আমি আত্মা চোখ দ্বারা সেই দৃশ্য দেখব না, তাহলে দেখব না। আমি আত্মা মালিক, এই কথাগুলো আমার প্রয়োজন নয়, তাহলে আমার কান এগুলো শুনবে না, তাহলে শুনবে না। তাহলে আমি কর্মেন্দ্রিয়কে কি করতে পারবো? কন্ট্রোল করতে পারবো। কিন্তু যদি আমি রাজযোগ না করি, তাহলে আমি কর্মেন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারবো না। আর না করতে পারলে অনেক বিকর্ম আমাদের এই কর্মেন্দ্রের দ্বারাই হতে থাকবে। রাজযোগ মানেই হলো রাজ। রাজ মানে রহস্য, হিন্দিতে রাজ বলা হয়, जिसमें बहुत রাজ समाये हुए हैं। মানে অর্থ হলো যে যোগের মধ্যে অনেক কিছু রহস্য ভরা থাকে, মানে অনেক রহস্যকে আমরা জানতে পারি। যেরকম রাজযোগের দ্বারাই তো আমি জানতে পারলাম যে আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, আমি আত্মার গুণ কি, আমি আত্মা আসলে কে, আমি আত্মার পিতা কে, কার সাথে আমি যুক্ত হব, কিভাবে আমি আত্মা রাজা। তো সর্ব প্রকারের রহস্য আমরা রাজযোগের মাধ্যমে জানতে পারি। তো যখন আমাদের মধ্যে সব রহস্যতে আমরা ভরে যাই বা সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাই, তখন আমার মন কি থাকে? সর্ব অবস্থায় স্থির থাকে এবং পরমাত্মার সাথে যুক্ত হতে পারে। আরও একটা কথা হলো যে রাজযোগ, এখন আমি শুধু যদি যোগটাকে ধরি, তাহলে যোগ কথার অর্থই হলো যুক্ত হওয়া, প্লাস আমরা যদি বলি, তো রাজযোগ মানে হলো আমি পরমাত্মার সাথে যুক্ত হওয়া। আত্মা আর পরমাত্মার মিলন যেখানে হয় সেটাই হলো রাজযোগ, যেটা রাজযোগের মুখ্য অর্থ। যে যখন আমরা রাজযোগ মানে হলো যে আমি যুক্ত হব, মানে জড়বো, আমি কানেকশন জড়বো বুদ্ধির দ্বারা। কার সাথে? পরমাত্মার সাথে। রাজযোগের যেটা মুখ্য অর্থ সেটা হলো আত্মার সাথে পরমাত্মার মিলন। তাহলে রাজযোগের অনেক অর্থ আমরা জানতে পেরেছি। আরও একটা কথা হলো যে রাজযোগকে সহজ রাজযোগ বলা হয়ে থাকে। এবার সহজ রাজযোগ কেন? কারণ রাজযোগ আমরা চলতে ফিরতে উঠতে বসতেই যখন যেভাবে ভালো হয় সেভাবে আমরা করতে পারি। রাজযোগ আমরা অসুস্থ অবস্থায়ও করতে পারি। যদি আমি অসুস্থ থাকি, তাহলে শুয়ে শুয়ে থেকেও মন বুদ্ধির দ্বারা আমি পরমাত্মার সাথে আত্মাকে যুক্ত করতে পারি। রাজযোগ এত সহজ হয় যেই যোগ ছোট বাচ্চাও করতে পারে, যুবক, বৃদ্ধ, মানে সর্ব বয়সের সব অবস্থাতে আমরা রাজযোগ করতে পারি। রাজযোগ করার জন্য প্রথমত তো নেত্র বন্ধ অবস্থায় করলে সবার ধ্যান তাড়াতাড়ি লাগে, কিন্তু অ্যাকচুয়ালি রাজযোগ কিন্তু চোখ খোলা অবস্থায় করা হয়। কারণ কেন চোখ খোলা অবস্থায়? রাজযোগ তো আমি যে কোনো অবস্থাতেই করব। অফিসে কাজ করছি তখনও করব, রান্না করছি তখনও করব, তারপর খেলাধুলা করছি বা যাই কিছু করছি, সব কাজ করতে করতে আমি করব। তো সব কাজ করা অবস্থায় তো আমি চোখ বন্ধ করে কাজ করতে পারবো না। তো কাজও করছি হাত দিয়ে, আর মন বুদ্ধির দ্বারা আমি পরমাত্মাকে ইয়াদ করছি। ইয়াদের দ্বারা আমার মনকেও আমি সুস্থ রাখতে পারছি, ভালো চিন্তন করছি। ইয়াদের দ্বারা আমি আমার আত্মাকে শক্তিশালী করছি, আর আমার কাজও সুন্দর হচ্ছে, শ্রেষ্ঠ হচ্ছে, নির্বিঘ্নভাবে হচ্ছে। অনেক ঝামেলা, অনেক সমস্যা থাকলেও আমি চিন্তিত হচ্ছি না। কেন? কারণ আমি রাজযোগের মধ্যে আছি, আমার মাইন্ড এখন স্টেবল অবস্থায় আছে। তার জন্য সহজ রাজযোগ বলা হয়। আরও তার সাথে কথা হলো যে রাজযোগ করার জন্য কোনো নির্দিষ্ট আসনে বসতে হবে এমন কোনো কথা নেই।
আমরা যেরকম হঠযোগের মধ্যে দেখতে পাই যে এক পায়ে দাঁড়িয়ে থাকে বা পদ্মাসনে বসতে হবে বা নির্দিষ্ট কোনো আসনে বসতে হবে, রাজযোগের মধ্যে এমন কোনো কথা নেই। আপনি যেখানে যেভাবে আরামভাবে বসতে পারেন, চেয়ারে যদি বসে আরাম লাগে চেয়ারে বসেও করতে পারেন, নিচে বসে যদি আরাম লাগে তাও করতে পারেন, সোফাতে বসে যেখানে বসে আপনি ধ্যান একাগ্র চিত্তে করতে পারবেন বা সাইলেন্সলি করতে পারবেন। যেভাবে মন যেভাবে যুক্ত হতে পারে সহজে, সেভাবে সেই আসনে বসে আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন সেভাবেই আপনি যোগ লাগাতে পারেন। তার জন্য রাজযোগকে বলা হয় সহজ রাজযোগ। রাজযোগের অনেক নাম দিয়ে থাকে, যেরকম রাজযোগকে জ্ঞান যোগও বলা হয়ে থাকে। জ্ঞান যোগ কেন বলা হয়? কারণ যোগ করার জন্য আমাদের কি দরকার? জ্ঞান দরকার। অনেকেই আমাদের কাছে বলে থাকে যে আমি শুধু মেডিটেশনটা শিখতে চাই, কিন্তু শুধু মেডিটেশন শেখা যায় না। মেডিটেশন বেস করে জ্ঞানের উপর। জ্ঞান মানে কি? নলেজ মানে কি? কিছু পজিটিভ চিন্তন। যোগ মানেই হলো একটা শুদ্ধ চিন্তনের প্রবাহ যেটা চলে, সেটা হলো যোগ। আমি পরমাত্মার সাথে যুক্ত হচ্ছি। এই যে পরমাত্মার সাথে আমি যুক্ত হচ্ছি, মাঝখানে আমরা কিসের দ্বারা যুক্ত হচ্ছি? অনেকগুলো শুদ্ধ চিন্তনের দ্বারা আমি আত্মা পরমাত্মার সাথে যুক্ত হচ্ছি। তাহলে এই শুদ্ধ চিন্তনগুলো কোথা থেকে আসবে? শুদ্ধ চিন্তনগুলো আসবে আধ্যাত্মিক জ্ঞান থেকে, স্পিরিচুয়াল নলেজ থেকে। তো যদি আমি নলেজই না নিই, মানে আধ্যাত্মিক জ্ঞানই না নিয়ে থাকি, তাহলে মেডিটেশনে আমি শুদ্ধ চিন্তন কোথা থেকে নিয়ে আসবো? শুধু শূন্য অবস্থায় রাজযোগ করা সম্ভব নয়। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের জ্ঞান অবশ্যই শুনতে হবে। আগে জ্ঞান, তারপর যোগ। কারণ জ্ঞানের দ্বারা আমি অনেক শুদ্ধ চিন্তনের ভান্ডার যখন নিজের মনের মধ্যে নেব, তখনই সেই মনকে আমি অনেকগুলো শুদ্ধ চিন্তনের দ্বারা পরমাত্মার সাথে জড়তে পারবো। তখনই মেডিটেশনের রূপ নেবে, আর তখনই সেই মেডিটেশন দ্বারা আমি আত্মাকে শক্তিশালী এবং লাভবান জ্ঞানী বানাতে পারব। তারপর রাজযোগকে বলা হয়, মানে সন্ন্যাস যোগও বলা হয়ে থাকে। সন্ন্যাস যোগ মানে সমস্ত ঘর গৃহস্থ বাড়ি ছেড়ে আমি চলে আসব তা নয়। কিন্তু সন্ন্যাস যোগ কথার অর্থ হলো, সন্ন্যাস মানে কি? 5 বিকার থেকে সন্ন্যাস। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হিংসা, ঈর্ষা, এগুলোর থেকে আমি ঊর্ধ্বে। এগুলোর থেকে কি করে নিচ্ছি? সন্ন্যাস করে নিচ্ছি। তো সেটাকে সন্ন্যাস যোগও বলা হয়ে থাকে। তাহলে এই 5 বিকার থেকে সন্ন্যাস নেওয়ার জন্য আমাকে সবকিছু ছেড়ে জঙ্গলে যেতে হবে না। ঘর গৃহস্থের মধ্যে থেকে, সবকিছুর মধ্যে থেকে, সর্বকাজের মধ্যে থেকে রাজযোগের দ্বারা আমি এগুলো সবকিছুর থেকে কি হতে পারবো? সন্ন্যাস নিতে পারবো। তবেই তো আমি ঘর গৃহস্থতে থেকেও আশ্রমের পরিবেশ তৈরি করতে পারবো। তো কি হয়ে যায়? আমাদের ঘর গৃহস্থ পবিত্র গৃহস্থ আশ্রম হয়ে যায়। রাজযোগকে কর্মযোগও বলা হয়ে থাকে। কর্মযোগ কেন বলা হয়ে থাকে? কারণ রাজযোগ করার জন্য যে যখন রাজযোগ করা হবে তখন কোনো কাজ করা যাবে না তা নয়, কিন্তু সমস্ত কর্ম করতে করতে আমরা কি করতে পারি? রাজযোগ করতে পারি। এদিকে হাত দিয়ে কাজ করছি আর মন দ্বারা আমি ঈশ্বরকে স্মরণ করছি। তবে রাজযোগের অনেকগুলো নাম থাকা সত্ত্বেও সবচেয়ে শ্রেষ্ঠ যে নাম, সেটা হলো রাজযোগ। রাজা হওয়ার জন্য যে যোগ। কি রাজা? আত্মারূপী রাজা। এই বর্তমানের এই সঙ্গম যুগে যা আমরা জানতে পেরেছি যে কল্যাণকারী পুরুষোত্তম সঙ্গম যুগে আমি আত্মা যদি রাজা হতে পারি এখন, তবেই আমি ভবিষ্যতে বিশ্বরাজ্যের অধিকারী হতে পারব। এই জন্য আগে স্বরাজ্য অধিকারী হতে হবে। স্বরাজ্য মানে আমি আত্মা রাজা হয়ে নিজের এই কর্মেন্দ্রের উপর আগে পরিচালনা করে রাজা হতে হবে। তবে কি আমি পরবর্তী সময়ে পুরো বিশ্বের উপর রাজত্ব করতে পারবো। তো আগে স্বরাজ্য অধিকারী, তারপর যে স্বরাজ্য অধিকারী হতে পারবে সেই গিয়ে হবে বিশ্বরাজ্য অধিকারী।
এখন আমরা জানব যে রাজযোগ 4টা স্তম্ভের উপর নির্ভর করে। এখন এই 4টা স্তম্ভ কি কি? এখন এখানে দেখানো হয়েছে যে একটা স্তম্ভ হলো ব্রহ্মচর্য, দ্বিতীয় হলো দিব্য গুণ, তৃতীয় হলো শুদ্ধ অন্ন, আর 4 নম্বর হলো সৎসঙ্গ। এখন 1 নম্বর যেটা ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানে কি? ব্রহ্মচর্য আমরা অনেকেই ভাবি যে ঘর সংসার থেকে যখন আমি আলাদা হয়ে যাব তখনই ব্রহ্মচর্য পালন করা যাবে, কিন্তু রাজযোগের দ্বারা, আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাধ্যমে আমরা জানতে পারি সঠিক ব্রহ্মচর্যের জ্ঞান। ব্রহ্মচর্য মানে কি? পবিত্রতা। পবিত্রতা কোথায় নিয়ে আসতে হবে? আমাদের চিন্তনের মধ্যে পবিত্রতা নিয়ে আসতে হবে, আমাদের ব্যবহারের মধ্যে, আমার কর্মের মধ্যে, সব কিছুর মধ্যে কি আনতে হবে? শুদ্ধতা। বলা হয় যেরকম চিন্তন করব, মানে চিন্তনের দ্বারা যেই বীজ বপন করব সেরকমই আমার জীবন হবে। জৈসা চিন্তন বৈসা জীবন। তাহলে আমার চিন্তনের মধ্যে শুদ্ধতা নিয়ে আসতে হবে, যে সবার প্রতি আমার কি রাখতে হবে? কল্যাণ চিন্তা। সবার ভালো হোক, সবার সদ্গতি হোক, সবার উপর আমার কি সুভাবনা, কল্যাণ চিন্তা। যদি মানে কারোর কোনো একজনের প্রতিও যদি আমি শত্রুতা ভাব রাখি বা শত্রুতা মনোভাব রাখি, তার ক্ষতির চিন্তা করি, তাহলে কিন্তু আমার কি হবে না, মানে যোগ লাগতে চাইবে না। কারণ ব্যর্থ চিন্তা, নেগেটিভ টেন্ডেন্সি আমাকে কখনো যোগী করতে বা যোগী হতে পারি না আমি। তো তার জন্য আমাদের কি করতে হবে? বিশ্বের প্রত্যেকটি আত্মার প্রতি সুভাবনা, শুভকামনা, কল্যাণ চিন্তা রাখতে হবে। এখানে দেখানো হচ্ছে যে মহিলা পুরুষ একসাথে বসে রয়েছে, তো পরমাত্মার ইয়াদে বসে রয়েছে। এখান থেকে কোনো শত্রু বা কোনো দুষ্ট লোক, দুষ্ট বুদ্ধি সম্পন্ন তীর বা কামনা বাসনাযুক্ত তীর তাদের দিকে দিয়ে দিচ্ছে, কিন্তু সেই তীর তাদেরকে টাচ করতে পারছে না, সেই তীর টাচ করার আগেই পড়ে যাচ্ছে। কারণ পরমাত্মাকে যখন আমরা ইয়াদ করতে থাকি তখন চারিদিকে একটা পিওর ভাইব্রেশনাল ওরা তৈরি হয়ে থাকে। সেই সার্কেলটার মধ্যে অন্য কোনো দুষ্ট চিন্তা জনিত লোকের সেই ভাইব্রেশন বা কোনো বাইরের কোনো খারাপ প্রভাব তাদেরকে প্রভাবিত করতে পারে না। কেন পারে না? কারণ আমি পরমাত্মার ইয়াদে আছি। পরমাত্মার ইয়াদের দ্বারা আমার চারপাশটাই কি হয়ে রয়েছে? পিওর ভাইব্রেশনে ভরপুর হয়ে রয়েছে। সেটা কি বলা হচ্ছে? কি ব্রহ্মচর্য। আমাদের চিন্তন, আমাদের দৃষ্টি, আমাদের ব্যবহার, আমাদের কর্ম, সব কিছুর মধ্যে কি নিয়ে আসতে হবে? শুদ্ধতা নিয়ে আসতে হবে। কল্যাণজনক কর্ম, কল্যাণজনক চিন্তা, সবার প্রতি শুভ দৃষ্টি, ভালো ব্যবহার, তবেই কি হয়ে যায়? ব্রহ্মচর্য জীবন হয়ে যায়। আর এই ব্রহ্মচর্য জীবন পালন করার জন্য কোথাও জঙ্গলে যাওয়ার প্রয়োজন নেই। আমি যদি ঘরগৃহস্থিতে থেকে এই শুদ্ধতাকে নিজের জীবনে ধারণ করে চলতে পারি, তাহলে আমার জীবন শ্রেষ্ঠ হয়ে যায় এই ঘরগৃহস্থের মধ্যে থেকে। তাহলে এই ব্রহ্মচর্য ব্রত পালন করার যে শক্তি, যে জ্ঞান কোথা থেকে আসবে? রাজযোগ থেকে। তারপর দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা, সেটা হলো দিব্য গুণ। দিব্য গুণগুলা কি কি? দিব্য গুণগুলা থাকার কারণেই তো দেবী দেবতারা মানুষ হয়েও তাদেরকে কি বলা হচ্ছে? মানুষ বলা হচ্ছে না, বলা হচ্ছে দেবী দেবতা। এই দিব্য গুণগুলার কারণেই কলিযুগেও মানুষ হয়েও মানুষ বলা হচ্ছে, তারপরও মানুষ না বলে তাকে দেবী দেবতা বলা হয়ে থাকে। কেন? সেই দিব্য গুণগুলা হলো সরলতা, নম্রতা, মধুরতা, নির্ভয়তা, অন্তর্মুখতা, ধৈর্যতা, সহনশীলতা, পবিত্রতা। আরো অনেক দিব্য গুণ আছে। দেখানো হচ্ছে যে দিব্য গুণ হলো একটা ফুলের তোড়ার মধ্যে অনেকগুলো ফুল নিয়ে যখন একটা ফুলের তোড়া তৈরি হয়,
তখন এই ফুলের তোড়া আমরা কাউকে উপহার দিতে পারি, দেখতেও কত সুন্দর লাগে। ঠিক সেরকমভাবেই আমাদের জীবনটাও একটা জীবন্ত ফুলের তোড়া হয়ে যায় যদি আমি এই সকল দিব্য গুণগুলা আমার জীবনে ধারণ করতে পারি। তাহলে দিব্য গুণগুলা কিভাবে আসে? রাজযোগ মেডিটেশন আমরা যত করতে থাকি তত আমাদের জীবনে সেই দিব্য গুণগুলা ধারণ হতে থাকে। তারপর তৃতীয় নম্বর যেটা হলো শুদ্ধ অন্ন, শুদ্ধ ভোজন যেটাকে বলা হয়ে থাকে। শুদ্ধ ভোজন, শুদ্ধ ভোজন বললেই আমরা বুঝতে পারবো যেটাকে নিরামিষ ভোজন বলা হয়ে থাকে, যেটাকে বলা হয় সাত্ত্বিক ভোজন। শুদ্ধ ভোজন আমরা বলা হয় জৈসা অন্ন তৈসা মন, যেরকম অন্ন হবে সেরকমই মন তৈরি হবে। তো এখন অন্নটা আমাদের যখন বানানো হয় তখন এটা খুব শুদ্ধ চিন্তার ভাইব্রেশন দ্বারা, পরমাত্মার ইয়াদের শক্তির ভাইব্রেশন দ্বারা সেই ভোজনটা বানাতে হয়। তবে সেই ভোজনের মধ্যে অনেক শক্তি থাকে এবং সেই ভোজন যারাই গ্রহণ করবে তাদের মনের মধ্যে ভালো চিন্তন তৈরি হতে থাকে। এখন আমরা যদি খুব তামসিক প্রকারের ভোজন করে থাকি তখন আমাদের চিন্তাধারাও তামসিক বৃত্তিতে চলে আসে, তামসিক জনিত চিন্তা করতে থাকে। কিন্তু যখন আমরা পরমাত্মার ইয়াদের দ্বারা সেই শুদ্ধ ভোজনকে গ্রহণ করে তখন আমাদের মনের মধ্যেও শুদ্ধ চিন্তন তৈরি হতে থাকে। আমরা অনেক কিছু বাইরের থেকে খাই, ফাস্ট ফুড বা অনেক কিছু, কিন্তু একবার চিন্তন করে দেখুন বাইরে যে খাবারগুলো আমরা খাচ্ছি, যারা বানাচ্ছে খাবারগুলো তারা অনেক ধরনের চিন্তা করে এগুলো বানাতে থাকে। কেউ হয়তো বা বাড়ি থেকে ঝগড়া করে এসছে, সেই ঝগড়ার চিন্তা নিয়ে বানাচ্ছে। কেউ হয়তো বা অনেক অভাবের চিন্তায় আছে, কিভাবে টাকা বেশি রোজগার করবে বা কিভাবে কোথায় কি কোনো দুষ্টভাবে বুদ্ধি করে পয়সা আরও বেশি করে লাভ করা যাবে সেই চিন্তা করতে করতে খাবারগুলো বানাচ্ছে। হ্যাঁ, খাবারগুলো টেস্টি হচ্ছে, কিন্তু সেই খাবারের দ্বারা কি আমার আত্মার মধ্যে কোনো শক্তি আসছে বা আমার কোনো ভালো চিন্তনের প্রভাব আমার মধ্যে এসছে? আসেনি তো। বরং আরও কতগুলো দুশ্চিন্তার ভান্ডার বা কোনো নেগেটিভ থটের ভান্ডার আমি আমার মধ্যে অন্যের দ্বারা সেগুলো প্রবেশ করাচ্ছি। তার জন্য দেখা যায় ওই অন্নগুলো খাওয়ার পর বা ওই খাবারগুলো খেয়ে আসার পরেও অনেক টেস্টি খেয়ে আসছে, কিন্তু তারপরও মনে খুশি থাকে না, ঘরে এসে শান্তি থাকে না, ঝগড়াঝাটি, চিড়চিড়া, রাগারাগি এগুলো আমরা করতেই থাকি। আমাদের এই সংগঠনের অনেকজন ভাই বোনদের এরকম অনেক অনুভব আছে যারা অনেক খারাপ অভ্যাস ছিল বা অনেক দুশ্চিন্তাগ্রস্ত জীবন ছিল, কিন্তু যিনি এই পরিবারের মধ্য থেকে যে একজন সংগঠনে আসতো, পরমাত্মাকে ইয়াদ করত, সেই রাজযোগ মেডিটেশনের অভ্যাস করত, তিনি যখন ঘরে গিয়েও রোজ এই জ্ঞান শুনতে থাকতেন, তারপর রাজযোগ মেডিটেশন করতে করতে সেই ভোজন তৈরি করতেন, দেখা যায় সেই শুদ্ধ ভোজন খেতে খেতেই বাড়ির অন্য লোকদের মন চেঞ্জ হয়ে গেছে। যিনি টেনশনগ্রস্ত জীবনে ছিলেন তার মধ্যে থেকেও টেনশন ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। যিনি অনেক ব্যর্থ চিন্তাতে, খারাপ চিন্তাতে ছিলেন তার চিন্তাগুলি অটোমেটিক দূর হয়ে যাচ্ছে। বুঝতেই পারছে না যে কেন এই পরিবর্তন হয়ে যাচ্ছে। এই জন্য ভোজনের মধ্যে অনেক শক্তি থাকে। যেরকম ভোজন আমরা গ্রহণ করবো সেরকমই তো আমাদের রক্ত প্রবাহিত হয় আমাদের মধ্যে। তাহলে সেই চিন্তনগুলার দ্বারাই আরো সবচেয়ে বড় কথা হলো, যত আমরা শুদ্ধ অন্ন নিতে থাকি, শুদ্ধ ভোজন করতে থাকি, ততই শুদ্ধ মন তৈরি হয়। আর এই শুদ্ধ মন আমাদের পরমাত্মার প্রতি একাগ্র করতে থাকে। তাহলে শুদ্ধ ভোজনও আমাদের জীবনের জন্য অনেক জরুরি, কিন্তু তার মানে এটা নয় যে এই রাজযোগ মেডিটেশন করলেই যে আমার শুদ্ধ ভোজনই করতে লাগবে বা শুদ্ধ ভোজন ছাড়া কোনো লাভ নেই, তা কোনো কথা নয়।
রাজযোগ মেডিটেশন করতে করতে আমাদের মধ্যে শুদ্ধতার প্রভাব যখন বাড়তে থাকবে, তখন নিজের ভেতর থেকে সেই ইচ্ছা চলে যায়। আর যখন ভেতর থেকে ইচ্ছা চলে যায়, তখনই আমাদের শুদ্ধ ভোজন গ্রহণ করার জন্য দৃঢ় হওয়া দরকার। এরপর যে আরেকটি গুণ হলো বা আরেকটি পিলার হলো, সেটা হলো সৎসঙ্গ। সৎসঙ্গ এখানে দেখানো হচ্ছে চিত্রের মধ্যে যে প্রতিদিন সৎসঙ্গ আমাদের করা দরকার। প্রতিদিন সৎসঙ্গ, যে এখানে কোনো নিমিত্ত দিদি আধ্যাত্মিক জ্ঞান মুরলি শোনাচ্ছেন, সব ভাই বোনরা শুনছেন। এই যে প্রতিদিন সৎসঙ্গর দ্বারা আমাদের কি হয়, মেডিটেশন যেটার উপর নির্ভর করে, মানে সত্য জ্ঞানগুলোর উপর। তো সত্য জ্ঞানগুলো তো আমরা সৎসঙ্গের মাধ্যমে পেয়ে থাকব। তো সৎসঙ্গ মানে কি? সৎসঙ্গ মানে হলো যেখানে সত্যের সঙ্গে আমরা সঙ্গ করতে পারি। এই সংসারে সত্য শুধু একজন, তিনি কে? তিনি হলেন পরমাত্মা, যিনি সর্বশক্তিমান, যিনি আমাদের পিতা, সে বাবা। তো তিনি সত্যের সাথে যখন আমরা সঙ্গ করি, তো সেটাই অ্যাকচুয়াল রূপে সৎসঙ্গ। আজকালকার ব্যস্ত জগতের মানুষরা ভাবে যে সৎসঙ্গ একটা ফালতু, বা যখন মানে সময় থাকবে তখন গিয়ে সৎসঙ্গ করব, বা যখন অনেক বয়স হয়ে যাবে তখন গিয়ে সৎসঙ্গ করব। কিন্তু না, সৎসঙ্গ ফালতু কাজের লিস্টে বা সৎসঙ্গ সময় থাকলে করবে সেই লিস্টে রাখাটা উচিত নয়। সৎসঙ্গ আমাদের জীবন, বা যে আমরা সকাল থেকে যে আমাদের কর্মব্যস্ততা শুরু হয়, সেই শুরুর প্রথম দিকে আমাদের সৎসঙ্গকে রাখা দরকার। এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন সেখানে সকাল বেলায় সেই জ্ঞান মুরলি চলতে থাকে। 1 ঘন্টার জন্য সেই মেডিটেশন আর জ্ঞান মুরলি সকল সেন্টারে শুরু হয়, এবং অনেক দূর দূরান্ত থেকে ভাই বোনরা এসে এই ক্লাস করে থাকেন। ক্লাস করে বাস 1 ঘন্টার জন্য আত্মাকে চার্জ করে, অনেক শুদ্ধ চিন্তার জ্ঞানের ভান্ডার নিজেকে ভরপুর করে, বাস তারপর কর্মব্যস্ততার জীবনে লেগে যায়। তো দেখা যায় 23 ঘন্টায় আমি খুব সাকসেসফুলি কাজগুলিকে কমপ্লিট করে আসতে পারি, যদি আমি 1 ঘন্টা প্রতিদিন সৎসঙ্গ করি। আর যদি 1 ঘন্টার জন্য সৎসঙ্গ না করি, তাহলে দেখা যায় 23 ঘন্টাতেও আমি অনেক কাজ কমপ্লিট করতে পারিনি। অনেক কাজেই আর তার মধ্যে আমার দুশ্চিন্তা, টেনশন এগুলো আরো বেড়েই যাচ্ছে, অনেক ভারী আমি হয়ে যাচ্ছে। এই জন্য আপনি চয়েস করেন যে আমাদের প্রতিদিন সৎসঙ্গ করা দরকার কিনা। এই জন্য আমরা এই কোর্স করার পর আমরা জ্ঞান মুরলির ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড করব, অবশ্যই করব। কারণ এই জ্ঞান মুরলি যদি আমরা রোজ না শুনি, তাহলে মেডিটেশন আমাদের ঠিকভাবে লাগবে না। তাহলে রাজযোগ আমাদের এই 4টা স্তম্ভের উপর নির্ভর করছে। 4টা স্তম্ভকে আমরা আমাদের জীবনে ধারণ করার অবশ্যই চেষ্টা করব। এখন আরেকটি বিষয় জানবো, যে রাজযোগের যেটা আধার, দেখা যায় আমরা রাজযোগের আধার, তো রাজযোগের আধারে 1 নম্বরে বলতে পারি পরিচয়, 2 নম্বরে সম্বন্ধ, 3 নম্বরে স্নেহ, আর 4 নম্বরে প্রাপ্তি। যাকে আমরা রাজযোগ করতে গেলে এই 4টা আধারের দরকার হয়। এখন দেখেন যে পরিচয়, যে আমরা কাকে মনে করি, যার সাথে আমাদের পরিচয় আছে, যাকে আমরা জানি। 2 নম্বর হলো সম্বন্ধ, পরিচয় থাকলেও যার সাথে আমাদের সম্বন্ধ আছে তাকে আমরা বেশি মনে করি, সেই ধরনের সম্বন্ধ যাদের আছে তাদেরকেও আমরা মনে করতে থাকি। 3 নম্বর হলো স্নেহ, কারোর সাথে আছে পরিচয়ও নেই, সম্বন্ধও নেই,
কিন্তু যার থেকে আমি স্নেহ পেয়েছি তাকেও আমরা মনে করতে থাকি, ইয়াদ করতে থাকি, স্মরণ করতে থাকি। আর 4 নাম্বার হলো প্রাপ্তি। যখন আমরা কারোর কাছ থেকে কোনো হেল্প পেয়ে থাকি বা কোনো উপকার পেয়ে থাকি বা কোনো প্রাপ্তি পেয়ে থাকি, কোনো গিফট পেয়ে থাকি, তাকেও আমরা স্মরণ করতে থাকি। এখন কথা হলো পরমাত্মার সাথে আমাদের এই চারটাই আধার আছে। পরমাত্মার পরিচয়ও আছে, পরমাত্মাকে জেনেছি যে পরমাত্মার নাম, গুণবাচক নাম শিব। তিনি গুণের সাগর, সব কিছুর যিনি সাগর, যিনি অলমাইটি অথরিটি, যিনি আমার আত্মার পিতা। তারপর সম্বন্ধের দ্বারা আমরা জানতে পেরেছি যে তিনি সুপ্রিম সোল, যিনি সর্ব আত্মার পিতা। তো তার সাথে আমাদের সম্বন্ধ বাবা আর আমি তার আত্মারূপে বাচ্চা। তাহলে দুজনের মধ্যে সম্বন্ধ হয়ে গেছে বাচ্চা আর সন্তানের, বাবা আর বাচ্চা। তারপর 3 নম্বরে হলো স্নেহ। পরমাত্মা স্নেহের সাগর, তিনি আমাদেরকে বিভিন্ন সম্বন্ধের দ্বারা স্নেহ দিতে থাকেন, পালনা করতে থাকেন, আদর দিতে থাকেন। আমরা ভক্তি মার্গে গান গাইতে থাকি যে তুমি হো মাতা পিতা, তুমি হো বন্ধু সখা সদ্গুরু সব কুছ। তো পরমাত্মা আমাদেরকে বাবা, মা, বন্ধু, সদ্গুরু সব কিছুর দ্বারা তিনি আমাদেরকে পালনা করতে থাকেন। আমরা শুধু ওনাকে সেই সম্বন্ধের দ্বারা মনে করব, তো উনি সেই সম্বন্ধের দ্বারাই আমাদেরকে স্নেহ দিতে থাকেন। তাহলে পরমাত্মার থেকে আমরা স্নেহ পেতে থাকি। তারপর 4 হলো প্রাপ্তি। পরমাত্মার থেকে আমরা অনেক অবিনাশী প্রাপ্তির অধিকারী হয়ে থাকি। অবিনাশী, যেটা কখনো বিনাশ হবে না, যেমন সুখ, শান্তি, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, এই সকল অবিনাশী প্রাপ্তিতে আমি নিজেকে ভরপুর করে ফেলি। আর যখন আমি আত্মা অবিনাশী প্রাপ্তিতে ভরপুর হয়ে যায়, তখন স্থূলরূপেও প্রাপ্তি আমার অনেক আসতে থাকে। যেমন সবার কাছে আমি প্রিয় হতে থাকি, সবাই আমাকে রিগার্ড করতে থাকে, সব জায়গায় আমি নিজেকে অ্যাডজাস্ট করতে পারি, সব জায়গায় আমি যখন পরমাত্মাকে সাথে নিয়ে চলতে থাকি তো কোথাও আমার ভয় থাকে না, আমি একদম নির্ভয় হয়ে চলতে থাকি। সব অসম্ভব কাজ আমার সম্ভব হতে থাকে। যেখানে আমার অভাব ছিল, যেখানে আমার কোনো লোকসান বা ক্ষতি হয়েছিল, সেখানেও আমার লাভ আসতে থাকে। কারণ যখন আমি অবিনাশী প্রাপ্তির যিনি ভাণ্ডার বা অবিনাশী প্রাপ্তি দাতা, তিনি কে? পরমাত্মা। ওনাকে যখন আমি স্মরণ করতে থাকি, ইয়াদ করতে থাকি, ওনাকে সর্বক্ষণ উনি আমার সাথে আছে, এই অনুভবের আধারে চলতে থাকি, তখন আমার পুরো জীবনটাই সহজ, সুন্দর হয়ে যায় এবং শ্রেষ্ঠ জীবনে পরিণত হয়ে যায়। বলা হয় স্বচ্ছতা হি শ্রেষ্ঠ জীবন হ্যায়। তাহলে আমরা এই যদি সৎসঙ্গ, ব্রহ্মচর্য ব্রত, দিব্য গুণ, শুদ্ধ অন্ন, এগুলোর দ্বারা আমরা আমাদের জীবনে যখন স্বচ্ছতা নিয়ে আসব, তখনই আমার এই সাধারণ জীবন কি হয়ে যায়? শ্রেষ্ঠ জীবনে পরিণত হয়ে যায়। এবং আমার এই শ্রেষ্ঠ জীবন অনেক আত্মাদেরকে, মানে অনেকজনকে, যারা অজ্ঞানতায় চলছে, যারা অনেক দুঃখ অশান্তিতে আছেন, তাদের কাছে আমি এক্সাম্পল স্বরূপ হতে পারি। আমরা গতদিনও জেনেছি যে পরমাত্মাকে প্রত্যেক মুহূর্তে ধন্যবাদ জানানো মেডিটেশন, প্রত্যেক সময় আমরা কল্যাণ চিন্তা করতে থাকাও মেডিটেশন, পরমাত্মার সাথে মনের কথাগুলিকে শেয়ার করাও মেডিটেশন। তাহলে আমরা আমাদের সহজভাবে একদম, মানে যেরকম আমি বন্ধুর সাথে বা আপনজনদের সাথে যেভাবে কথা বলি, সব কিছু জানাই, তো ঠিক সেভাবেই সে বাবাকেও আমরা রোজ সব কিছু জানাবো, মনহি মন। সে বাবা তো নিরাকার, যদি আওয়াজের দ্বারা কথা বলতে থাকি তাহলে তো বাড়ির অন্যজনরা ভাববে যে হ্যাঁ, মাথা ঠিক নেই। তো তার জন্য সে বাবা তো নিরাকার, আর আমিও ওনার সামনে আত্মারূপে সন্তান। তাহলে আমি আত্মা পরমাত্মার সাথে কথা বলছি, তো কিভাবে? মন দ্বারা, সাইলেন্সলি। মনই মন
ওনাকে আমি সব কিছু জানাবো। তো মনের সব কিছু কথা ওনার সাথে শেয়ার করবো, ওনাকে সব কিছু জানিয়ে ওনার থেকে রায় নিয়েই আমি চলবো। মানে একটা গল্পের দ্বারা আমি আরো বুঝিয়ে বলবো যে কেন আমাদের এই যে সহজ সরল ভাষায় এবং চলতে ফিরতে যখন ভগবানকে আমি সব কিছু শেয়ার করি, তখন উনি আমাকে আরো কত বেশি ভালোবাসা দিতে থাকেন এবং উনি কত খুশি হন, এই গল্পটার দ্বারা আমরা বুঝে নেব। একবার এক বালক অনেকগুলো গরু নিয়ে মাঠে গেল। রোজই সে মাঠে গরু চড়াতে যায়। তো তারপর গরু তো মাঠে সেই ঘাস খেতে থাকে। তারপর সে একটা জায়গায়, কোনো একটা নীরব জায়গায় গাছের নিচে বসে ভগবানজির সাথে কথা বলতে থাকে। মানে ছোট বাচ্চা, ও তার মনের কথা বা যা যা কিছু করছে সে তার সহজ সরল ভাষায় ভগবানজির সাথে কথা বলতে থাকে। ঠিক এমন সময়ই একটা সন্ন্যাসী যাচ্ছে সেই রাস্তা দিয়ে। তো দেখলো যে বাচ্চাটা কি জানি বিড়বিড় করে বলছে। তো বললো যে বাচ্চা, তুমি কি বলছো একা একা? তো বললো, আমি তো ভগবানজির সাথে কথা বলছি। তো তখন সন্ন্যাসী বলল, ভগবানজির সাথে কথা? ভগবানজির সাথে কথা কি এভাবে বলে? দাঁড়াও, তোমাকে আমি একটা শ্লোক শিখিয়ে দিই, তোমাকে কয়েকটা শ্লোক শিখিয়ে দিই, তাহলে সেই শ্লোকগুলির দ্বারা তুমি ভগবানজির সাথে কথা বলবে। ভগবানজির সাথে কথা বলতে গেলে শ্লোকের মাধ্যমেই বলতে হয়। তো ছোট বাচ্চা অনেক মানে সারাদিন লাগিয়ে অনেক কষ্ট করে সন্ন্যাসী একটা শ্লোক শিখিয়ে দিল বাচ্চাকে। বাচ্চা তো ভোলাভালা, তো সে পরদিন থেকে তার সহজ সরল ভাষায় আর কথা বলে না, সেই একটা শ্লোকই সে বারবার বলতে থাকে। বলতে থাকে। তো কি হলো, সন্ন্যাসী সেই মানে সময় অনুসারে তার মন্দিরে গিয়ে যখন ভগবানকে পূজা করতে থাকলেন বা ভগবানকে ডাকতে থাকলেন, তখন বললেন যে ভগবানজি, আজকে আমি তোমার একটা শিষ্যকে বাড়িয়ে দিলাম। ও তোমার সাথে কথা বলার জন্য সঠিক নিয়ম জানতো না, কোনো শ্লোক জানতো না, আমি তা শিখিয়ে দিয়েছি, আজকের থেকে আপনার শিষ্য আরেকটা বাড়িয়ে দিয়েছি। তখন ওই সময় এক আকাশবাণী উচ্চারিত হলো, বলল যে তুমি আমার, ভগবানজি উচ্চারিত করলো যে তুমি আমার একটা শিষ্যকে বাড়াওনি, একটা বাচ্চাকে কমিয়ে দিয়েছ, আমার একটা সন্তানকে তুমি আজকের থেকে আমার থেকে দূর করে দিয়েছ, যেটা তুমি ভালো করোনি। যে কেন ভগবানজি? কারণ সেই সন্তানটা, সেই বাচ্চাটা সহজ সরল ভাষায় আমার সাথে সব কিছু শেয়ার করতো, সব কথাই বলতে থাকতো, কিন্তু তুমি আজকে কি শিখিয়ে দিলে, সে যেটার অর্থ সে নিজেও বুঝে না এবং সে একই কথা সে বারবার আমার সাথে বলছে, একই শ্লোক সে আমাকে বারবার শোনাচ্ছে। তার সহজ সরল ভাষাগুলা বা তার সব মনের কথাগুলো এখন আর আমি জানতে পারি না। আমি জানতে পারি না বলে তাকে সেইভাবে ভালোবাসাটাকেও আমি অনুভব করাতে পারি না। তাহলে এই গল্পটা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? গল্পটা শিক্ষা দিচ্ছে যে ভগবানের কাছে আমরা শুধু শ্লোকের মাধ্যমে, মন্ত্রের মাধ্যমে যে ভগবানকে ডাকাডাকি করলাম, পূজা অর্চনা করলাম, তাতেই ভগবান খুশি হলো তা নয়। রাজযোগ মেডিটেশনের দ্বারা আমরা আমাদের সর্ব অবস্থার মনের সব কথাগুলো পরমাত্মার সাথে আমরা শেয়ার করতে পারি। যখন আমি মনের সব কথাগুলো জানাবো, তখন দেখা যাবে উনি আমাকে সব কাজে কিভাবে না কিভাবে রেসপন্স করছে, আমাকে হেল্প করছে, এবং আমার বারবার অনুভব হচ্ছে যে সে বাবা আমার সাথেই আছে। প্রত্যেক সর্ব অবস্থায় উনি আমাকে বিভিন্নভাবে অনেক স্নেহতে আমাকে ভরপুর করে দিচ্ছেন। আমার সব কথা উনি শুনছেন এবং সাড়াও দিচ্ছেন। কিছুদিন পর থেকে আমরা যে আধ্যাত্মিক জ্ঞান মুরলির ক্লাস রোজ শুনব, সেই জ্ঞান মুরলি শুনলেই আপনি বুঝতে পারবেন যে সে বাবার সাথে আমি যা বলেছি, মনের সব প্রশ্নের উত্তর সেই জ্ঞান মুরলির মধ্যে চলে এসছে। মানে ভগবান সব কিছু শুনেন এবং তার উত্তরও দিচ্ছেন, কিন্তু সেগুলো শ্লোক মন্ত্রের মাধ্যমে নয়, সেগুলো আমাদের মনের ভাষাতে।
এখন আমরা কিছু সময় মেডিটেশন করব। ওম শান্তি। সে বাবা যিনি অলমাইটি অথরিটি, যিনি এক প্রকাশময় পুঞ্জ, সে বাবার থেকে অজস্র শান্তির কিরণ আমাকে ভরপুর করে দিচ্ছে। বাবা, আজ আমি জানতে পারলাম প্রতিদিন সৎসঙ্গ করা অবশ্যই দরকার। আমার চিন্তনের মধ্যে, ব্যবহার, কর্মের মধ্যে পবিত্রতা, শুদ্ধতাকে অবশ্যই নিয়ে আসতে হবে। সরলতা, নম্রতা, মধুরতা, এই দিব্য গুণগুলোর ধারণা আমাকে অবশ্যই করতে হবে। আমি অনুভব করছি সে বাবার কিরণের নিচে আমি নিজেকে যখন অনুভব করি, তখন আমার আত্মার মধ্যে এই দিব্য গুণগুলোর ধারণা হয়ে চলছে। जैसा अन्न वैसा मन। বাবা, আমি অবশ্যই শুদ্ধ ভোজন করার চেষ্টা করব। কারণ শুদ্ধ ভোজনেই শুদ্ধ চিন্তন তৈরি করবে। আর এই শুদ্ধ চিন্তন আমার জীবনকে শ্রেষ্ঠ জীবনে পরিণত করবে। বাবা, তোমার এই জ্ঞান মুরলি আমি রোজ শুনব। এবং এই মন বুদ্ধিকে তোমার সাথেই যুক্ত করে রাখব। এই জ্ঞান পেয়ে আমি অনেক খুশি বাবা। তুমি আমাকে নতুন দিশা দেখিয়েছো বাবা। ধন্যবাদ বাবা, শুক্রিয়া। ওম শান্তি। ওম শান্তি। এভাবে করে আমরা রোজ মেডিটেশনের অভ্যাস করব, অর্থাৎ আত্মচিন্তন, পরমাত্ম চিন্তনের অভ্যাস অবশ্যই করতে থাকব। আজকের লেসন থেকে কোন কোন পয়েন্টগুলো ভালো লেগেছে এগুলো আপনারা
ডায়েরিতে অবশ্যই নোট করবেন যেটা আপনার ভালো লেগেছে এবং যেটা আপনি আপনার জীবনে ধারণা করতে চান সেটা ডায়েরিতে অবশ্যই লিখে রাখবেন। আগামী দিন আমাদের কোর্সের শেষ দিন থাকবে, তো আগামী দিন আমরা জানব যে আমাদের লক্ষ্য কী এবং জ্ঞান মুরলী কেন শোনা আমাদের অবশ্যই দরকার। আজ এখানেই সমাপ্ত করছি। ওম শান্তি।